হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে খুব ইম্পর্ট্যান্ট একটা কারেন্ট টপিকের উপর রিপোর্ট রাইটিং করব। তোমরা জানো রিসেন্টলি ইউনিয়ন ক্যাবিনেট থেকে যে কাস্ট এনিউমারেশন সিস্টেমটা আপকামিং সেন্সাসে ইনক্লুড করা হবে সেই নিয়ে যে একটা উপস্থাপন করা হয়েছে, হ্যাঁ, মানে অনুমোদন করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে। তো সেই নিয়ে কিন্তু আমরা রিপোর্ট রাইটিং করব, ঠিক আছে? তো শুরু থেকে তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। আমি এখানে মানে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে তোমাদের কাছে রিপোর্টটা লিখে প্রেজেন্ট করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথমে আমাদের একটা কি করতে হবে, একটা রিপোর্টের টাইটেল দিতে হবে, হেডিং দিতে হবে, তাই তো? তো কি দেবো সেখানে, হেডিংটা দেখো ভালো করে। এখানে আমি দিচ্ছি ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভস কাস্ট এনিউমেরেশন ইন আপকামিং সেন্সাস। ঠিক আছে, তারপরে কি লিখতে হবে তোমরা জানো, এখানে লিখতে হবে বাই এ স্টাফ রিপোর্টার। ঠিক আছে, দেন এখানে দেখো আমি পুরো স্ট্রাকচার ধরে আমি বলে দিচ্ছি তোমরা কিভাবে কিভাবে লিখবে, ঠিক আছে? তারপর এখানে প্লেস দেবে, ডেট দেবে। ধরো সাপোজ এখানে যেখানে যেদিন অ্যাপ্রুভাল এসছে ওই দিনের ডেট দিয়ে আমি করব, ঠিক আছে? অথবা আজকে যেদিন তোমাদের এক্সামের ডেট, তোমরা সেই এক্সামের ডেট দেবে। এখানে প্লেস আমি লিখে দিচ্ছি, প্লেস। ধরো প্লেসের জায়গায় আমি তোমাদের বলে দিলাম এখানে লিখবে নিউ দিল্লি, কমা, এবার ডেট দেবে। আচ্ছা, ডেটের মধ্যে আমি কিন্তু এগুলো কিন্তু তোমরা লিখবে না, তোমরা শুধু এইটা লিখবে, প্লেস ডেট লিখবে না, মানে ব্র্যাকেটে আমি যেটা লিখে দিলাম এক্স ওয়াই যদি মেনশন করতে বলে মেনশন করবে, আদারওয়াইজ মেনশন করবে না। ডেট আজকে দেখো মে, আজকে 2nd, 2025। এই হয়ে গেল আমাদের স্ট্রাকচার, ঠিক আছে? তো এইভাবে তোমরা ফরম্যাটটা লিখে নেবে। এরপরে কি লিখবে দেখো, ইন এ ল্যান্ডমার্ক ডিসিশন, the Union Cabinet has approved the inclusion of caste enumeration in the upcoming census। ঠিক আছে, কাস্ট এনিউমেরেশন ইন দ্য আপকামিং সেন্সাস, বোঝা গেল? যে জয় জনগণনা জাতি গণনার কাস্ট অনুমোদন, ঠিক আছে? জাতি গণনার অনুমোদন। আচ্ছা, নেক্সট দেখো, তাহলে ইন এ ল্যান্ডমার্ক ডিসিশন, দ্য এটা ইন্ট্রোডাক্টরি লাইন তোমাদের প্রথমে এরমভাবেই শুরু করতে হবে। দ্য ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড দ্য ইনক্লুশন অফ কাস্ট এনিউমারেশন ইন দ্য আপকামিং সেন্সাস। দেখো, যেই ধরনের রাইটিংগুলো আমি তোমাদের করাচ্ছি প্রত্যেকের এক্সামের পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট। সেটা মিসলেনিয়াস হতে পারে মেইনস, সেটা তোমাদের ক্লার্কশিপ মেইনস হতে পারে, সবার জন্য কিন্তু এগুলো লাগবে, ঠিক আছে? তো তোমরা ভালো করে জিনিসগুলো শেখো, প্র্যাকটিস করো। অলরেডি অনেকগুলো করানো হয়ে গেছে, 44-45টা করানো হয়ে গেছে। আজকে কিন্তু আবার একটা নতুন কারেন্ট টপিকের উপর তোমাদের রিপোর্ট করে দিচ্ছি, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড করে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি, ঠিক আছে? এক্সামে যতটা লিখতে হবে তোমাদের সেই রকম করে। আর এর মধ্যে থেকে যাদের মিসলেনিয়াস আছে তোমরা আরেকটু বেশি করে একটু বাড়িয়ে নেবে। মানে মিসলেনিয়াস মেইনস, ক্লার্কশিপ মেইনসের জন্য ডেসক্রিপটিভ ব্যাচ চলছে, তো পারলে তোমরা জয়েন করে যাও। ইংলিশ বেঙ্গলির ফুল সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আর দেখো কিভাবে তোমাদের করতে, ওখানে আমি আরো বেশি বড় করে এই নোটসগুলো প্রোভাইড করছি, হ্যাঁ। আর আপকামিং এক্সাম পর্যন্ত যতদিন না তোমাদের মেইনস হচ্ছে, তোমাদের কিন্তু আপডেটেড নোটস, পিডিএফ, এই সমস্ত রিপোর্ট দিয়ে দেওয়া হবে। চলো, তাহলে তোমরা যদি ইন্টারেস্টেড হও অবশ্যই কিন্তু জয়েন করে যেও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, এইটুকু বলবো। যারা ব্যাচে জয়েন করবে না তারা ক্লাস দেখো, হ্যাঁ, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, হ্যাঁ। তো দেখো পরের লাইনটা, দ্য মুভ is expected
to significantly aid in policy formulation, promote social justice, and fulfill judicial, আচ্ছা এখানে ফুলফিলে সিঙ্গেল এল হবে, হ্যাঁ কেন, কারণ এটা কম্পাউন্ড নাউন তো ডাবল এল হয় না, জুডিশিয়াল ম্যান্ডেটস, ঠিক আছে। তো এই গেল আমাদের কিন্তু ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, বোঝা গেছে যে দ্য মুভ ইজ এক্সপেক্টেড টু সিগনিফিকেন্টলি এইড ইন পলিসি ফর্মুলেশন, এইড মানে অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করবে কিসে, পলিসি ফর্মুলেশন করতে, প্রমোট সোশ্যাল জাস্টিস, সামাজিক যে জাস্টিস সেটা প্রমোট করবে, অ্যান্ড ফুলফিল করবে জুডিশিয়াল ম্যান্ডেটসকে। ক্লিয়ার? আচ্ছা এবার নেক্সট প্যারাগ্রাফ দেখো, সেন্সাস ইন ইন্ডিয়া is governed by the Census Act of 1948 and is a union subject under Article 246, ঠিক আছে। দেখো এটা এটা কোথায় ইনক্লুড করা আছে, এই যে সেন্সাস অ্যাক্ট, তো এই জিনিসগুলো তোমাকে কিন্তু এই সমস্ত ডেটা একটু প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ এক্সামিনার বুঝবে কি করে যে তুমি জিনিসগুলো সম্পর্কে পড়েছো কি আদৌ জানো কি জানো না, তাই না। তো এই জিনিসগুলো তুমি তোমার মধ্যে নলেজ আছে, তোমার লেখার মধ্যেই বোঝাতে হবে যে তুমি এই জিনিসগুলো তোমার পড়া রয়েছে বা তুমি এই সম্পর্কে অবহিত, ঠিক আছে। যে সেন্সাস ইন ইন্ডিয়া ইজ গভর্নড বাই দ্য সেন্সাস অ্যাক্ট অফ 1948 হয়েছিল, অ্যান্ড ইজ এ ইউনিয়ন সাবজেক্ট। তোমরা জানো সাবজেক্ট আমাদের তিনটে আছে, ইউনিয়ন মানে ইউনিয়ন লিস্ট আমাদের তিনটে আছে, তোমরা অলরেডি জানো, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, ঠিক আছে। তার মধ্যে এখানে ওই ইউনিয়ন সাবজেক্টের আন্ডারে আসছে আর্টিকেল নাম্বার 246, ঠিক আছে। তো এইটুকু তোমাকে ইনফরমেশন অ্যাড করতে হবে, যেটুকু আমি করলাম। হ্যাঁ, এর সাথে আরেকটা জিনিসও করেছি, দেখো, দ্য ডিসিশন aligns with the Supreme Court's directive in the Indra-Shani judgment 1992, which emphasized the need for objective assessment in ASSESS, হ্যাঁ, assessment in determining the backwardness of communities.
ফুল স্টপ। বোঝা গেছে যে কি এই যে এটা কোথায় দেওয়া হয়েছিল, দেখো এটা কিন্তু প্রথম সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভে ছিল ইন দ্য ইন্দ্রসনি বা সাহানি বাংলায় বললে জাজমেন্ট 1992-তে দেওয়া হয়েছিল, ঠিক আছে। হুইচ এমফাসাইজ, যেটা এমফাসাইজ করা হয়েছিল যেখানে দ্য নিড ফর অবজেক্টিভ অ্যাসেসমেন্ট ইন ডিটারমাইনিং দ্য ব্যাকওয়ার্ডনেস অফ কমিউনিটিজ, কমিউনিটিজদের ব্যাকওয়ার্ডনেস ডিটারমাইন করে যে অবজেক্টিভ অ্যাসেসমেন্ট করা হয়েছিল সেখানে ইন্দ্রসনি জাজমেন্টে, সেটা সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভের মধ্যে ইয়ে ছিল, সেটা অ্যালাইন উইথ দেখতে পাচ্ছ তো, এইটা কিন্তু দেখো ভালো করে মনে রাখবে, এখানে তোমাদের মিসলেনিয়াস যাদের আছে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস কিন্তু দেয়, হ্যাঁ, গ্রামার সেকশনে। তো অ্যালাইনের পরে উইথ হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসে। তো অ্যালাইন্স উইথ মানে সাথে সাথে যাওয়া, একসাথে চলা, ঠিক আছে। দ্য ডিসিশন অ্যালাইন্স উইথ, আচ্ছা, এই যে ডিসিশন আছে এই কেসটার সঙ্গে অ্যালাইন করছে, বোঝা গেছে। আচ্ছা, এর পরেরটা দেখো, নেক্সট প্যারাগ্রাফ, এক্সপার্টস বিলিভ caste based data will help update the list of socially and educationally backward classes and ensure more equitable distribution of reservation benefits through possible subcategorization ফুল স্টপ, ঠিক আছে। রিজার্ভেশন বেনিফিটস থ্রু পসিবল সাবক্যাটেগরাইজেশন, মানে এক্সপার্টস বিলিভ কাস্ট বেসড ডেটা উইল হেল্প আপডেট দ্য লিস্ট অফ সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, মানে এই যে কাস্ট বেসড যে ডেটা প্রোভাইড করা হবে সেন্সাসে, সেটা কি করবে, এটা সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেসকে, এই যে দ্য লিস্ট অফ সোশ্যালি, মানে এটা হেল্প করবে আপডেট করতে দ্য লিস্ট অফ সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যান্ড এনশিওর করবে, সুনিশ্চিত করবে মোর ইকুইটেবল মানে জানো ইকুয়ালি, হ্যাঁ, সমতাপূর্ণ ডিস্ট্রিবিউশন অফ রিজার্ভেশন বেনিফিটস, যেন রিজার্ভেশন বেনিফিটসটা সমতাপূর্ণ ডিস্ট্রিবিউশন হয় থ্রু পসিবল সাবক্যাটেগরাইজেশন, মানে পসিবল সাবক্যাটেগরাইজেশনের মাধ্যমে, ভাগ করার ভিত্তির মাধ্যমে কি হবে, এটা আরো কি হবে সুনিশ্চিত করবে, তাই তো। আচ্ছা, এর পরের লাইনটা দেখো, দেখো এইটা কিন্তু আমি মোটামুটি 150 ওয়ার্ডের মধ্যে করে দিচ্ছি, ঠিক আছে। আর তোমরা যারা ব্যাচে রয়েছো তোমাদের কিন্তু আরো বড় করে দেওয়া হবে, 250 শব্দের মধ্যে আরো ডিটেল ইনফরমেশন থাকবে। যাদের মিসলেনিয়াস মেইনস আছে, ক্লার্কশিপ মেইনস আছে, তোমরা পারলে জয়েন করে যেও যদি তোমরা আরো বড় নোটস পড়তে চাও, ঠিক আছে। আদারওয়াইজ যদি তোমরা নিজের থেকে এগুলো আরো ডেটা ইনপুট করতে পারো, ভালো লেখা স্ট্যান্ডার্ড লেখা করতে পারো, তাহলে তোমরা তোমাদের মতো করে আরো ডেটা ইনপুট করতে পারো, এখানে এই লেখার মধ্যে করে মডিফাই করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, additionally comma accurate caste data will support evidence based policy making and better resource
allocation for marginalized groups. Full stop. Last line দেখো, the move marks a significant step towards inclusive governance and social equity in India. দেখো কনক্লুডিং লাইন এভাবে কিন্তু তোমাদের লিখে শেষ করতে হবে। বোঝা গেছে যে দ্য মুভ মার্কস আ সিগনিফিকেন্ট স্টেপ টুয়ার্ডস ইনক্লুসিভ গভর্নেন্স অ্যান্ড সোশ্যাল ইকুইটি ইন ইন্ডিয়া। ঠিক আছে, যে এই যে পদক্ষেপ এটা ভারতের অন্তর্ভুক্তিমূলক শাসন ও সামাজিক সমতার পথে একটা বড় অগ্রগতি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং কেমন লাগলো লেখাটা কমেন্ট করে জানাতে ভুলো না। ঠিক আছে, তোমাদের কমেন্ট শুনলে বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে তোমাদের জন্য বেনিফিশিয়াল হচ্ছে কি হচ্ছে না। তোমরা এইটুকু রেসপন্স করো, কমেন্ট করে জানিও যে লেখাগুলো কেমন লেখা হচ্ছে এবং তোমাদের কতটা সুবিধা হচ্ছে এর জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।